وبارك وسلم تسليما كثيرا كثيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। तमाम শুকর মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদের খালিক, যিনি আমাদের মালিক, যিনি আমাদের মাহবুদ। সব কিছু প্রশংসা তার জন্য। তার কোনো হুকুম ছাড়া মানুষ প্রশংসনীয় কোনো কাজ করতে পারে না। কোনো মানুষ যদি প্রশংসনীয় কোনো কাজ করে, সেও প্রশংসার মালিক। তাইলে একমাত্র মালিক আল্লাহ কিভাবে বলি? প্রশ্নটা কি বুঝছেন? আজকে আমাদের মসজিদে পুরা মসজিদে কার্পেট লেগে গেছে, আলহামদুলিল্লাহ। আজকে নামাজ পড়তে কত আরাম হবে, বসতে কত আরাম হবে। যারা এই কাজটা করলেন বা যিনি করলেন, অবশ্যই প্রশংসার অধিকারী। কিন্তু আমরা পড়ি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা একমাত্র মালিকের। এই দুটার ভিতরে তো সমস্যা, বুঝে আসলো না কথা। উত্তর হইল, দুনিয়াতে প্রশংসনীয় কাজ যারা যারা করে, তাদেরকে কিন্তু তৌফিক দাতা, তাদের মাধ্যমে করানেওয়ালা আসল মালিক। যিনি করেছেন ভালো কাজটা, তিনি বুঝতে হবে যে আমার কোনো যোগ্যতা না, আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন তাই করেছি। তো গড়ি গাড়ি সব কিছু তারিফ কার হইল? প্রশংসা। বুঝেন নাই? এই হলে এটা একটা হাদিস শোনাতে চাইছিলাম। একদিকে জানুয়ারি মাস, আরেকদিকে রজব মাস। রজব মাসের বৈশিষ্ট্য হলো, এই রজব মাসের বহু ঘটনা, বহু কাহিনী ইসলামে আছে। সব মিলে বোঝা যায় এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, হে জালেম, জুলুম করিস না। হে অন্যায়কারী, অন্যায় করিস না। গুনাহ থেকে বিরত হও, শিরিক থেকে বিরত হও, কুফর থেকে বিরত থাকো, তৌহিদের ছায়াতলে আসো, ন্যায়ের ছায়াতলে আসো। ওই যে নূহ আলাইহিস সালামের জাতি অন্যায় করেছিল, তারা পূজা করি, মূর্তি পূজা করি। কোরআনে কারিমে সূরাতুন নূহ একটা পুরা সূরা এসেছে। এই কাহিনীটা রজবুল মুরাজ্জব, রজব মাসের সাথে সম্পর্ক করো। তাইলে শিরিক থেকে বিরত থাকো, মূর্তি পূজার থেকে বিরত থাকো, জুলুম থেকে বিরত থাকো, এক আল্লাহর পথে আসো, সৎ পথে আহ্বান। এই জিনিসটা সাথে রজব মাসের যেমন সম্পর্ক, আরেকটা সম্পর্ক জানুয়ারির সাথে। যেহেতু আমরা ইংরেজি তারিখ অনুযায়ী বছর সমাপ্ত করি, বছর স্টার্ট করি, তো 2025 সনের
প্রথম মাসটি জানুয়ারি, প্রথম থেকে আমরা এই প্রতিজ্ঞা করি যে আমরা এই অন্যায়গুলো করব। আল্লাহ পাকের কাছে অঙ্গীকার করতে পারলে আমার মনে হয় আমাদের অনেক গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। গুনাহ করার সুযোগ আসবে না। টুকটাক যা হবে এইগুলো আল্লাহ পাক তওবার মাধ্যমে মাফ করে দেবে। আমাদের জীবনটাকে ক্লিন রাখতে হবে। আমরা মুসলমান, তো আমরা আল্লাহর বিধান অনুযায়ী চলি, চলার ওয়াদা করেছি, কমিটমেন্ট করেছি আল্লাহর সাথে। আমি আমার জীবন তো আমার মন চাই জীবন যাপন করতে পারি না, সে অধিকার আমার আল্লাহ দেন। যারা আল্লাহ বিশ্বাস করে না, রসুল বিশ্বাস করে না, তাদের জন্য হয়তো হইতে পারে তাদের জীবন তাদের মন মতো হবে। আমাদের তো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমি হাদিসটা আজকে একটু কোট করে দিচ্ছি, প্রথমে মুখস্থ করিনি যে কয়টা আমল, গুনাহ কয়টা রাসূল এই হাদিসে বয়ান করছে। عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا فعلت أمتي 15 خصلة। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হাদিসটা বর্ণনাকারী হযরত আলী ইবনে আবি তালিব, সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমার উম্মত যখন 15টা খাসলত কাজ করবে, হাল্লা বিহাল বালা ওয়া কিলা ওয়া মা হিয়া ইয়া রাসূলুল্লাহ, তাইলে সে উম্মতের দুর্দশা আসবে, উম্মতের দুর্দশা আসবে 15টা কাজে লিপ্ত হইলে। এই উম্মতের আর কোনোদিন মঙ্গল হবে না। বিপদ আর বিপদ, সমস্যা আর সমস্যা, পেরেশানি আর পেরেশানি। তাই এই 15টা কাজ থেকে তোমরা বিরত। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ মা হুন্না ইয়া রাসূলুল্লাহ, এই কাজগুলো কি কি, অপরাধগুলো কি কি? আমি হাদিস থেকে পড়ে পড়ে শোনাচ্ছি আপনাদের। قال إذا كان المغنم دولا, এক নম্বর হইল ওই যে বয়ান আলোচনা করছি গত জুমাতে, তার আগে إذا كان المغنم دولا, যৌথ সম্পদ, রাষ্ট্রীয় সম্পদ, কোম্পানির সম্পদ, যেই সম্পদের একক কেউ মালিক না, অসংখ্য মানুষ তার মালিক, একজন বসিয়া সেখানে অন্যদের সম্পদকে বক্ষণ করে নিজের মন মতো কলমের খোঁচা দিয়া সম্পদ কুক্ষত করা, অন্যদের হক নষ্ট করে দেওয়া, রাষ্ট্রীয় সম্পদ বিশেষ করে কোটি কোটি মানুষের হক যার সাথে সম্পৃক্ত, এটাকে আপনি এককভাবে কিভাবে পারেন এই দুর্নীতি করতে? এই নম্বর 1, এটা করা যাবে না, এটা করা। নম্বর 2, ওয়াল আমানাতা মাগনামান, 2 নম্বর হইল মানুষকে কিছু আমানত রাখলেই, ভাই আমার এই জিনিসটা আপনি একটু আমানত স্বরূপ রাখেন। আমানত শব্দটা বড় পবিত্র ইসলামে। যদি আমরা এগুলো অভ্যস্ত নেবে, আমানত শব্দ কি হবে? কোরআন হাদিসের মধ্যে আমানত ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, হাদিস বলে লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু, লা ঈমানা লিমান লা আমানাতা লাহু। আল্লাহর নবী একবার বললে চলতেন, একবার বলেন না, 3 বার বলেছেন। 3 বার বলেছেন যে আমার উম্মত শোনো, সাবধান, যার মধ্যে আমানত নাই ঈমান নাই, আমানত নাই ঈমান নাই, আমানত নাই ঈমান নাই। কয়বার?
এই আমানতের সম্পদকে যদি আমি আদায় না করি, যে পাওনা তাকে না দিয়ে নিজে বক্ষণ করে ফেলি, গ্রাস করে ফেলি। বিশ্বাস করি একজন মানুষ, আপনার প্রতিবেশী, আমার প্রতিবেশী আমার কাছে একটা জিনিস আমানত স্বরূপ রেখেছে, আর আমি তার এই বিশ্বাসের থেকে সুযোগ পাইয়া তাকে এদিক সেদিক করে তার এই সম্পদকে কেমন করি আমি দখল করতে পারি, বিভিন্ন কায়দা কৌশল করি, উল্টা পাল্টা কথা লাগাইয়া। সরল সোজা মানুষ বা অশিক্ষিত মানুষ তাকে দিলাম মাহরুম করি, আমি অতি চালাকি করি, এটা আমার পক্ষে নিয়ে গেল। আয় হায়, হাজার হাজার কোটি কোটি ঘটনা সমাজের মধ্যে। দুই, বুখারী শরীফ বড় সুন্দর একটা কাহিনী আছে। বুখারী শরীফ, একজন ব্যবসায়ী ছিলেন, বড় একদম খালেস সৎ মানুষ। আর তাজির সুদুকুল আমিন, হাদিসের মধ্যে যে ব্যবসায়ীদের প্রশংসা রাসূল বলছেন, তাদের জন্য জান্নাতের সুসংবাদ দিয়েছেন। বিজনেসম্যান কারা জানেন? আর তাজের আর শুধু সততা, সতের উপরে যারা বিজনেস করে, ব্যবহার ভালো, লেনদেন ভালো, সৎ, সত্যের উপরে প্রতিষ্ঠিত, 2 নম্বরই কোনো কাম নেই, 2 নম্বরই কথাও নাই, যাহা বাস্তব তাহাই। এবার আপনি আমার সঙ্গে বিজনেস করেন বা না করেন আপনার ব্যাপার, আমি এই নীতির থেকে আমি সরব না, এটা আমার সঠিক নীতি, আমি এদের ওদের বুঝি না। আল আমিন, আমানতদার ব্যবসায়ী। যে মুমিন বিজনেস করবে সততার সাথে, আমানতদারির সাথে, আল্লাহ রাসূল বলছেন ইউহশারু মা'আন নাবিয়িন, তাদের হাসর হবে আম্বিয়া কেরামের সাথে, ওয়া সিদ্দিকিন, সিদ্দিকদের সঙ্গে। ভিআইপি জামাত, আল্লাহ পাকের ভিআইপি জামাত 4টা। ভিআইপি জামাত কয়টা? 1 নম্বরের নবীগণ ভিআইপি জামাতের মানুষ। নবীগণকে, নবীদের কথাকে সমর্থনকারী, চোখ বন্ধ করি, বলা মাত্র বিশ্বাস করে অন্তর থেকে, এদিক সেদিক যুক্তি তালাশ করেন। নো দলিল প্রমাণ আমার দরকার নেই, রাসূল বলছেন ইয়েস, কোরআন ইয়েস, কিসের যুক্তি দাও তুমি? যুক্তি দাও তোমার ব্রেন দিয়া। এই ব্রেনের শক্তি কতটুকু? ব্রেন দাতা মালিক যিনি, তিনি বললে তোমার ব্রেনের কি কাজ? বুঝলেন না? মনে পৃথিবীটা কিন্তু আজকে চলে যুক্তির উপরে, বিজ্ঞানের উপরে। বাহ, আমি অনেক কিছু হয়ে গেছি। হুজুর কোরআন হাদিসের বয়ানটা একটু বিজ্ঞানসম্মত করুন, যাতে বৈজ্ঞানিকটা একটু মজা নিতে পারে, একটা কিছু বুঝেন আপনার দুনিয়া। কিন্তু ফালতু এগুলা সব বেকার কথা। আমার রাসূল বলেন নাহনু উম্মাতুন উম্মিয়া, আমি উম্মি নবীর উম্মত, আমার উম্মত উম্মি। বিজ্ঞান দর্শনের উপরে আমার ইসলাম নির্ভর করে না, আমার ঈমান নির্ভর করে কোরআনের উপরে, হাদিসের উপরে, ওহীর উপরে। কোরআন হাদিসের ওহীর সাথে তোমার বিজ্ঞান মিল খাইলে ওয়েলকাম, বহুত ভালো কথা। বিজ্ঞান মিল খাবে না, যুক্তি মিল খাবে না, যুক্তিকে লাথি মারো, কোরআন সুন্নাহকে প্রাণে চাইয়ে ভালোবাসো। এই তোমার শিক্ষা, এই ইসলাম। অনেক কথা আমাদের আসলে আজকাল তো সঠিক কথা, কোরআনের কথা বললেও যদি সমাজের একটু বাইরে চলে যায়, মনে হয় এই হুজুরটা মানে আল্লাহ জানে কি, এটার কি হয়েছে। আজকে আমরা ভাইরাল 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 উপর যা শুনি ওই মিডিয়াতে চলতেছে, এইটাই ইসলাম মনে করতেছে। আল্লাহর কসম, মিডিয়াতে ইসলাম নাই, ইসলাম কোরআন হাদিসের মধ্যে আছে। কোরআন হাদিসের অনেক কিছু বুঝ নাই, ভালো করে কোরআনের হাদিস এটা পড়তেও পারে না। মিডিয়ার ভিতরে সে টপ লেভেলের এখন মিডিয়া ম্যান, ভাইরাল। মানুষ তার কথা শুনলে এটা ওহী নাযিল, এটা কোরআন, এটা ইসলাম। নো, বিজ্ঞ আলেম যারা, আল্লাহওয়ালা যারা, যুগ যুগ ধরে যারা কোরআন হাদিস পড়াইতে পড়াইতে, পড়তে পড়তে এলেমের গভীরতার মধ্যে পৌঁছে গেছেন, যারা ভাইরাল হতে চান না,
সব সময় কিতাবের চর্চা। আধুনিক শব্দের দিকে এত গুরুত্ব দেয় না, জাতীয় কোরআন হাদিস বোঝায়। ভাই এটা কোরআন, ভাই এটা হাদিস, শোনেন নবীজির কথাটা। আমার নবী তো সমস্ত বৈজ্ঞানিকদের সেরা বৈজ্ঞানিক, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। উতীতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আর একটা হলো নতুন কথা কেউ বলতে পারলে এই হুজুর বড় হুজুর, আর সব জাহেল মূর্খ, এটা নতুন কথা কইছে, এরা জীবনও শুনিনি। একজনে বলল কোরআন শরীফ ধরতে পারবেন, কোনো সমস্যা নাই, না পাক হইলে আপনার সমস্যা নাই, ওযু নাই, তারপর গোসল ফরজ, কোরআন শরীফ ধরতে পারবে, ইচ্ছা মতো করতে পারবেন, নো প্রবলেম। এটা যখন বলছি মাশাআল্লাহ, আমরা জানতাম যে পাক পবিত্র হওয়া ছাড়া কোরআন কাজ করা যায় না, এখন দেখা যায় করা যায়। হুজুরা জানে না, আমি এই হুজুর জানি, ইনি বড়। এই হচ্ছে আজকে আমাদের ইসলাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ফেলিদেন মাথার থেকে এই সমস্ত কোরআন সুন্নাহ ধরেন, আসল কথা বলেন। পারলে হাদিস পড়ে পড়ে দেখান আপনি হাদিসের মধ্যে কি আছে। মন মতো কথা বলেন কেন? আল্লাহ ওয়াল আমানাতা মাগনামান। তো বলতেছিলাম বুখারী শরীফের হাদিসটা, সৎ ব্যবসায়ী মানুষ, আলহামদুলিল্লাহ কিছু মানুষ এমন সৎ, আল্লাহ পাকও কবুল করছে বিজনেসম্যানকে, যেই কোনো ব্যবসার মধ্যে হাত দেয় আল্লাহ পাক তাকে উন্নতি দান করে। সুবহানাল্লাহ। হ্যাঁ, আপনাদের মধ্যে অনেকে আছেন আমি জানি এই মসজিদের মধ্যে, যে নসিব ভালো। অনেক লোক আছে যেখানে দরে ব্যবসা মার খায়, এখানে মার খায়, ব্যবসা উন্নতি নেই, কারণ নসিব। মাছ শিকার করে না অনেক লোকে, মাছ শিকার আমরা চলে দেখতাম। কিছু লোক আছে ভাগ্য ভালো, এমন জায়গাতে গেছে জাল একটা নিয়ে, সেখানে মাছের গোষ্ঠীও নেই, কিন্তু জাল মারলে মাছ পাওয়া যায়। আর যেখানে মাছের পরপর লাফাইতেছে, কিছু লোক আছে বারবার জাল মারে কিন্তু মাছ উঠে না। ভাই নসিব भी এক বাত है না, ব্যবসায়ীদের নসিব আছে। এই ব্যবসায়ীদের বড় নসিব বলা, এটাকে বলা হয় মাটি ধরলে স্বর্ণ হয়ে যায়। ছোট একটা ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, অল্প পুঁজি, একজন বুদ্ধি দিছে, হযরত আপনি যদি একটা বড় অঙ্কের টাকা কারোতে ঋণ নিতে পারতেন, তাহলে তো বড় আকারে আপনার ব্যবসা শুরু করলে অল্প দিনে আপনি বিরাট বড় হয়ে যেতেন। সে গেছে একজন, আমাদের আগের নবীর উম্মতের কথা, আর ইহুদি বনি ইসরাইলের কথা, বুখারী শরীফের হাদিস। এক বড় পয়সাওয়ালার কাছে নদী পার হইয়া বলে, আমাকে 1000 দিনার 10,000 দিরহাম ঋণ দেন, আমি একটু ব্যবসা করতে চাই। সে দানবীর মানুষ, দিল ভালো, কোথাও নো প্রবলেম, তোমাকে আমি দেব। আমি যেটা পাবো তার নিশ্চয়তা কি? একটা সাক্ষী আনো। আমি সাক্ষী রেখে বুঝি না, কাফা বিল্লাহি শাহীদান, আমার আল্লাহই সাক্ষী। সুবহানাল্লাহ। কয় তাহলে তুমি একটা মার্গে জানো, কারণ লোক আমার সামনে নিয়ে আসো, তোমাকে আমি না পাইলে ওতে আমি টাকাটা উসুল করবো, কফিল আনো। কাফা বিল্লাহি ওয়াকিলা। হে যা জিজ্ঞাসা করে সে আয়াত দিয়া, কোরআন আয়াত দিয়ে উত্তর দিয়া দেয়। কোরআন আয়াত তো না মোটামুটি, মানে ধারণা তো ভালো। আল্লাহ আমার সাক্ষী, আল্লাহ আমার কফিল, আল্লাহ জিম্মাদার, আমার আপনার মধ্যে মামলা হইতেছে, মহামালা হইতেছে, লেনদেন আল্লাহ দেখতেছেন না। লোকটা বলে আশ্চর্য মানুষ, টাকা দিয়ে দিছে। এই আসিয়া বিজনেস করে যেদিন টাকা দেওয়ার তারিখ, ওর একদিন আগে সে সব তার টাকাগুলা 10,000 দিরহাম রেডি করি টাইম মতো, যেই সময় তাকে যে টাইমে দেওয়ার কথা, জানুয়ারির 1 তারিখ উদাহরণস্বরূপ 12টা, সে সকাল থেকে রেডি হইয়া মাল নিয়ে চলে গেছে। আমি টাইমের আগে 1 ঘন্টা আগে হইল তার আমানত তাকে পৌঁছাই দেব, তার সঙ্গে আমার কমিটমেন্ট। নদীর মধ্যে পানি, বৃষ্টির জোয়ার, নদীর জোয়ার, বৃষ্টির পানি, হ্যাঁ হ্যাঁ, নৌকা নাই,
পারাপারের কোনো ব্যবস্থা নেই। পেরেশান হয়েছে। আল্লাহ আল্লাহ আপনি কি, আপনাকে আমি সাক্ষী মানছি, আপনাকে আমি উকিল কফিল মানছি, সবটা আপনার উপরে দিলাম, এখন আমি কেমনে আদায় করবো? সে আমাকে কি বলবে? দেখছেন, আদায় করতে পারতেছে না টাইম মোতাবেক, পেরেশান হয়ে গেছে। আর করতে পারতেছে না অন্য কারণে, যে আল্লাহ পাকের পক্ষ থেকে যে পানি নদীর মধ্যে বেশি কম হবে কি আমার ব্যাপার নেই, এটা আল্লাহর ব্যাপার। টাইম 12টা পার হয়ে গেছে। ওই যিনি টাকা পাবেন বড় লোক, তিনিও কবে কিরি এত ভালো লোক, আল্লাহ পাক শপথ টপথ করে টাকা নিল। লোকটা তো এই দিক থেকে আইছিল, ওই দিকে গেছে, যাইয়া নদীর পার পর্যন্ত গেছে। এই লোকটা এখানে নদী পাড়ি দিছে, জানি না পরে কোথায় গেছে। এও আসছে মালিক। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দিলের মধ্যে এলহাম করলেন, বান্দা এই আমানতকে আদায় করার জন্য তুমি যখন এত পাগল, আমি আল্লাহ একটা সিস্টেম বের করে দিচ্ছি। তুমি দেখবা নদীর পানির মধ্যে নতুন নতুন পানি কচুরি পানা টানা সহ কাঠবাস সব নিয়ে আসতেছে পানির সঙ্গে স্রোত দিয়া। তুমি একটা কাঠ ধরো, কাঠের মধ্যে একটা গর্ত করো, কয়েন ছিল সেই যুগে, সব টাকাগুলো তুমি গর্তের মধ্যে রাখো, কাঠের মধ্যেই। এর উপরে একটা কিছু দিয়ে একটা বন্ধ করে দাও, এরপরে কাঠটাকে চালু করে দাও নদীর পার দিয়া, যাও পানিতে স্রোতের মধ্যে যাও। মালিক আমার আল্লাহ আছেন, যিনি আমার কাফির সাক্ষী, তিনি টাকা পয়সায় দিবেন টাকা মতো। সুবহানাল্লাহ। সে করেছে, এটা করে চলে আসে, কি করবে? পারবার কোনো ব্যবস্থা নেই। ওইদিকে লোকটা যে আইছিল খবর নেওয়ার জন্য টাকা পাবো, সে তালাশ করতেছে, কোনো লোকজন নাই, আহে আমার টাকা মারি গেল। সে বড় লোক মানুষ, তার সঙ্গে লোকজন আছে, তার সামনে যত পানির মধ্যে কাঠ যাইতেছে, এরকম প্রবাহিত হচ্ছে। তো লোকজন বলে, ভাই কিছু কাঠ লইয়া ঘরের মধ্যে দিয়া দাও, খানা দানা পাকাবে। তখন তার গ্যাস ট্যাস ছিল না, শুকনা কাঠ, এই কাঠ নিয়ে গেছে ঘরের মধ্যে। লোকজনে যখন শুকাইয়া কাঠগুলা কাটছে, জ্বালানোর মতো জ্বালানি কাঠ, কাঠের ভিতরে টাকাও পাইছে, ছিটি একটা পাইছে। সে বলে, ঘটনা কি হলো? বুঝার কোনো কায়দা নেই, এ তো আসে নাই। এইটা কি কাঠের মধ্যে টাকা করতে গাইল, যা এটা নিয়ে আর চোখচাপ বন্ধ হয়ে গেছে। নদীর পানি যখন শুকাইছে, এই আল্লাহর বান্দা আবার 10,000 দিরহাম নিয়ে গেছে ওনার কাছে। এখন তো নদী পারাপারি হচ্ছে, প্লিজ আমি তো অপরাধ করে ফেলছি, ঠিক টাইম মতো টাকাটা আদায় করতে পারি নাই, পানি ছিল অনেক নদীতে, পারাপারি ব্যবস্থা ছিল না, আমাকে মাফ করবেন, এ টাকাগুলো গ্রহণ করে। ওই লোককে চেহারা দিকে চাইবে, তুমি তো মনে হয় আমার কাছে আমার পাওনা টাকা তুমি পৌঁছিয়ে দিয়েছ। না না, আমি তো এই আজকে মাত্র আসলাম, এইবার টাকা নিয়ে গেলাম একবার, দ্বিতীয়বার আপনার কাছে আজকে আসলাম, টাকা কেমনে দিলাম? না, তুমি দিয়েছ। আসতে চিঠিটা লইয়া এই চিঠি কার? ওর টাকার ভিতরে চিঠিও লেখা ছিল, এটা আমার চিঠি। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে তুমি সাক্ষী মানছো, যাকে তুমি কাফিল মানছো, ওকিল মানছো, সে আল্লাহ কুদরতি তরিকায় তোমার টাকাগুলা আল্লাহ পাক আমার পকেটের মধ্যে পৌঁছায় দিয়েছে। সুবহানাল্লাহ। আমানতকে রক্ষা করলে এমন এমন ঘটনা আমার আপনার সঙ্গে হবে, আল্লাহ পাকের পক্ষ থেকে আমরা কল্পনা করতে পারব। এই জন্য আমানতের বড় গুরুত্ব। যে কয়টা বললাম? 3টা বললাম। নম্বর 4, ওয়া যাকাতা মাগরামান, যাকাত দাতা যারা আছেন, টাকা পয়সাওয়ালা, আলহামদুলিল্লাহ যাকাত দিই আমরা কম বেশ। যাকাত দিতে হবে মনের প্রশান্তি থেকে, মনের খুশির থেকে। যদি কেউ মনে করে সরকারি ট্যাক্সের মতো এটাও তো একটা আল্লাহর পক্ষ থেকে ট্যাক্স, ইনকাম করলাম আমি, আবার 40 ভাগের 1 ভাগ দিতে হবে ফকির মিসকিনকে, কেমন কথা? তবু আল্লাহর বিধান কি করব, না পারতে দিতে হচ্ছে। নো, আপনার যাকাত কবুল হবে না। যাকাত দিব মনের অন্তরে প্রশান্তি থেকে, খুশি মনে। আমরা বুঝতে হবে 40 ভাগের 1 ভাগ সম্পদ আমারই না, এই সম্পদ গরিব গোরাবার মিসকিনের এতিমের, আমার না, এটা আমার না,
আমি কেমনে খাবো? 4 ওয়াতার রাজুলু জাওজাতাহু, আরেকটা হলো যে যখন মানুষ বেশি, আমরা মা বোনরা শুনলে এটা ভুল ব্যাখ্যা দিতে পারে। স্বামী যখন স্ত্রীর কথা আমাদের জীবন চালায়, কিছু স্বামী এমন আছে নিজে বুঝে হক কোনটা না হক কোনটা, ভালো কোনটা খারাপ কোনটা, কিন্তু ম্যাডাম বলছেন যে না এটা করা যাবে না, ভালো কাজটা করা যাবে না, এগুলো অসম্ভব, এটা করা যাবে না। কেন? ম্যাডাম মানা করছে। ম্যাডাম এইটা চলবে না, ইসলামে নাই। আমরা এটা মনে করি না এটা আপনার সমাজের বিরুদ্ধে চাচ্ছে, আমাদের সমাজের পক্ষে আছে। নারীদের সম্মান, ইজ্জত এবং বিবির মর্যাদা, ওনার পরামর্শের মর্যাদা সর্বাধিক ইসলাম দিয়েছে আমাদেরকে। সুবহানাল্লাহ বলুন। তার অর্থ এই নয় যে আপনার মস্তিষ্ক বুদ্ধি আছে, হক না হক, সহি গলত, আপনি পরামর্শ করেন ম্যাডামের সঙ্গে, পরামর্শ করিয়া দুজন একমত হইয়া দেন, স্ত্রীও স্বভাব পাবে, স্বামীও স্বভাব পাবে। কিন্তু এটা না, অন্যায়ের পক্ষে যখন ম্যাডাম বলবে আমার সংসারের মধ্যে অসুবিধা হয়ে যাবে, হুজুর দিতে পারতাম 1 কোটি টাকা আপনাকে, জাকাত এমনি আমি দিব, ম্যাডাম নিষেধ করছে। আর ম্যাডাম কেন বলি কত টাকা দিবা, পোলাবাড়ির জন্য কিছু করে বলে 1 কোটি টাকা দিয়া, আহারে পোলাবাড়ি। এই পোলাবাড়ি একদিন কিন্তু কি হবে এটা পরে বলবো। শুধু আমাদের সন্তানদের জন্য আমরা সব কিছু কোরআন সুন্নাহর বিধিবিধানকে ত্যাগ করতেছি সন্তানদের শান্তির জন্য। এই সন্তানকে আমার কল্যাণ বহিয়া নেবে, আমার আমল আমার সঙ্গে। আমি সন্তানকে নেক্সট সন্তান বানাতে না পারলে, তার দোয়া আমি না পাইলে, কবরে যাওয়ার পরেও এই সন্তানদের 2 পয়সা লাভ নেই। কোরআনে আছে, বরং সন্তানরা বলবে আল্লাহ আমার আব্বা যে জান্নাতের ফয়সালা করছেন, আমরা যেতে দেব না, কারণ আমাদেরকে ভুল পথে পরিচালিত করছে, ভুল শিক্ষা দিয়েছে, হকের শিক্ষা দেয়া নেই, তাই আমরা ওই শিক্ষা পাই নাই। আমরা উল্টাপাল্টা শিক্ষা পাইয়া আপনার বিরুদ্ধে বিদ্রোহ করেছি, উল্টাপাল্টা করেছি। আমার বাপের দোষ, মায়ের দোষ আছে না কোরআনে? বাস আজকে আর কিছু বলবো না। আজকে 4-5টা যা বললাম কথা বুঝছেন তো? এটা একটা হাদিস, ওয়াতা'আর রাজুলু যাওজাতাহু ওয়া আক্কা উম্মাহু ওয়া বাররা সাদিকাহু। আক্কা উম্মাহু মানে যেই সমস্ত মানুষ মাকে কষ্ট দেয়, কষ্ট দেওয়া মাকে হারাম, হারাম, হারাম। যেই বন্দা মাকে কষ্ট দিবে এই বন্দার কপাল ভালো না, জীবনে হালাকার ধ্বংস আর ধ্বংস। এটার ওয়াজ বায়ান হাদিস কোরআন থেকে বহুত আপনারা শুনছেন। ওয়া বাররা সাদিকাহু ওয়া জাফা আবাহু। এটা একটু বলি শেষ করতেছি। যুবকরা অনেক আমাদের ছেলে সন্তান, আমার নিজের ছেলে, আমি শুধু আপনাদের কথা বলতেছি না ভাই, কিছু মনে করবেন না। আমি আপনার সমাজের মানুষ, আমারও সংসার আছে। আমাদের অধিকাংশ ছেলেবেলার অবস্থা হলো বন্ধু বান্ধবের সঙ্গে গভীর মধুর সম্পর্ক তাদের। আম্মা যদি একটা কথা বলে, আব্বু একটা কথা বললে এর মেজাজ খারাপ হয়ে যায়। তো বেশি কথা বলেন না তো। আমরা নতুন যুগের লোক, আমরা আধুনিক যুগের সন্তান, আপনারা অল মডেল, আপনারা বুঝবেন না। ব্যবহার আচরণ মা বাবার লগে খারাপ, বন্ধু বান্ধবের সঙ্গে মধুর সম্পর্ক, আচরণ ভালো। আয় হায় কি করলা বন্ধু, তোমার মধুর সম্পর্কটা, এই আচরণটা পিতা মাতার সঙ্গে হওয়া দরকার ছিল। ঠিক আছে, বন্ধু বান্ধবের সঙ্গে ভালো করো, খারাপ কেন করবা তুমি? তো মা বাবার সঙ্গে এর থেকে ভালো করার কথা। অনেক পরিবারে অশান্তি, সন্তানরা কথা শোনে না, পিতা মাতার কথা মানে না, ভালো আচরণও করে না। আসলে নেই, এইগুলা সব এমন বড় বড় গুনাহ, যে গুনার থেকে আমাদেরকে কি করতে হবে? ফিরিয়ে আসতে হবে। আমার জীবন, আপনার জীবন, আমার পুরা জীবনটা যেন আল্লাহ পাক সুন্দরভাবে ইসলামী তরিকায় গুনাহমুক্তভাবে আল্লাহ পছন্দ তরিকা অনুযায়ী চলিয়া যেন আমরা জান্নাত লাভ করতে পারি, আল্লাহ পাকের খুশি লাভ করতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আমি আজকে বয়ান সংক্ষিপ্ত করলাম। আমাদের সভাপতি সাহেবের একটু বক্তব্য আছে, তিনি বক্তব্য দিবেন ইনশাআল্লাহ টাইম মোতাবেক। এই জন্য আমরা এখানে শেষ করলাম। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।